আপনারা অনেকে ইরানকে পছন্দ করতেও পারেন, না করতে পারেন, কিন্তু ওনারা তো জাতিতে অত্যাচারিত। ওখানে তো বোম ফেলেছে ইসরায়েলিরা, আমেরিকানরা বোম ফেলেছে, ওরা তো আগে আক্রমণ করেনি। আমেরিকা অ্যাটম বোম রাখতে পারবে, রাশিয়া রাখতে পারবে, চীন রাখতে পারবে, ইসরায়েল রাখতে পারবে, পাকিস্তান রাখতে পারবে, ইন্ডিয়া রাখতে পারবে, ইরান রাখতে পারবে না। এটা তো একটা বৈষম্য। ইরানিরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী, তাদেরকে আমরা সুন্নি, তারা শিয়া। কিন্তু তারা কোরআন পড়ে, তো তারা আল্লাহকে বিশ্বাস করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, কি কিছুটা তারতম্য রয়েছে, সেটার জবাব কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই দিবে। কিন্তু ইসরায়েলি থেকে তার ভালো আছে। ইসরায়েলিরা তো কোরআন পড়ে না, ইরানিরা তো কোরআন পড়ে। এবং এই যে খোমেনি, ওনার বয়স যখন যেদিন মারা যায়, উনি 28 তারিখ যুদ্ধ শুরু হয়েছিল, বম্বিং করা হয়, সেই দিন ওনার বয়স ছিল 86 বছর। উনি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারে আক্রান্ত যে মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, কিন্তু উনি শহীদি মর্যাদা পেয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওনার মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেছেন কিনা, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো জানি না। তবে আমাদের দুনিয়াবি কথা হচ্ছে, যেহেতু ওনার উপর জুলুম করে বোম ফেলে মৃত্যুবরণ করেছেন, উনি শহীদি মৃত্যুর দরজায় উনি গিয়েছেন। এটা আমরা দুনিয়াবি কথা বলতে পারি। বাকি আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওনাকে শহীদি মত ওনারকে অ্যাকসেপ্ট করবে কিনা। আমাদের কাদির সাহেব ভালো বলতে পারবেন।